হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ব্লগটাকে শুরু করি। একটু আগে এখানে মুষলধারে বৃষ্টি হলো, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর পুরো মেঘলা হয়ে আছে। এইরকম বৃষ্টির দিনে মেঘলা আকাশে ইলিশ মাছ খেতে খুব মন চায়, বলুন। মনে হয় একটু ইলিশ মাছ হলে জমে যেত। তো ওই জন্য আজকে আমাদের লাঞ্চে ইলিশ মাছ। এখানে অনেক দিন পর ভালো ইলিশ মাছ পেয়েছিলাম, তো আগের দিন সেটাই লিটল ইন্ডিয়া থেকে এনেছি, তো আজকে সেটাই রান্না করব। এই যে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে একটু হালকা ভেজে নেব। সর্ষে বাটাতে ইলিশ মাছের ঝাল করব আর গরম গরম ভাত খাবো আজকে। আর এখানে অল্প করে ইলিশগুলো একটু ভেজে নিয়েছি। কাঁচা মাছ ঝালে দিলেও হয়, কিন্তু আমার একটু আবার ওই ভেজে খেতে ভালো লাগে। আর এখানে 2 পিস ভাজছি, আর এইদিকে আমি সর্ষেটা বেটে নিয়েছি। লাল লঙ্কা দিয়ে সর্ষে বেটে নিয়েছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেলেই কড়াইতে সর্ষেটা দিয়ে দেব। এই সর্ষে বাটাটা জল দিয়ে দিয়েছি, এটা ফুটছে। আর এইদিকে তো আপনাদের দেখালাম মাছটাকে হালকা একটু ভেজে রেখে দিয়েছি। এবার এটার ভেতর মাছটা দিয়ে দেব, দিয়ে দিলে হয়ে যাবে। একটু ফুটিয়ে নেব 10 মিনিট মতন। আর এইখানে আমার আবার প্রচুর বাসন জমে গেছে, এইগুলোকে আবার পরিষ্কার করে নেব। চলুন মাছটা দিয়ে দিই। ফুটে উঠেছে মোটামুটি, এবার মাছটা দিয়ে দেবো এতে। এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ফুটুক, ততক্ষণ চাপা দিয়ে রেখে দেবো একটু। এই যে, আর এখানে ইলিশ মাছের ঝাল আমার পুরো রেডি। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তো বাইরে বৃষ্টিও আমার শুরু হয়ে গেছে, তো তার সাথে বৃষ্টি পড়ছে বাইরে, এবং তার সাথে গরম গরম ভাত এবং ইলিশ মাছের ঝাল আজকে লাঞ্চ। এখন রাত 8:30 মতন বাজে। আর বলবেন না কি সমস্যার সম্মুখীন হলাম। আমি 8টা নাগাদ গেলাম রান্নাঘরে, ভাবলাম এবার রাত্রে রান্নাটা করে নিই, 9:30টার মধ্যে আমরা খেয়ে নেব। তো সে গ্যাস জ্বালতে গিয়ে দেখি গ্যাস চলছে না, গ্যাস শেষ হয়ে গেছে। তো এবার আমরা সাধারণত কি করি, মানে আগে আমাদের যখন গ্যাস শেষ হয়েছিল, তো ওদের একটা নাম্বার দেওয়া আছে বা ওয়েবসাইট আছে, সেটা আমরা অর্ডার করে দিই। তো এই 1 ঘন্টার মধ্যে দিয়ে যায়। তো আমি এবারেও তাই করতে গেছি না, ওই ওয়েবসাইটটা খুলে অর্ডার করতে যাচ্ছি, দেখছি যে লেখা আছে আর্লিয়েস্ট ডেলিভারি কালকে সকালে, মানে 8টার সময় ওদের বন্ধ হয়ে গেছে। তো ওদের আমি আবার অফিসে ফোন করলাম, তো ওরা তখন এইটাই বললো যে 8টার সময় বন্ধ হয়ে যায়, 8টার পরে আর সেম ডে ডেলিভারি হয় না, আপনার কালকে সকালেই ডেলিভারি হবে। তো সেই শুনে আর কী করবো, তরকারিপাতিও নেই। আর যদি ফ্রিজে তরকারিপাতি যা আছে হয়ে যেত, কিন্তু তার সাথে তো রুটি বা কিছু একটা করতে হবে, তো সেটাও করতে পারবো না। তো ভাবলাম যে যাওয়া যাক কপিতামের দিকে, কিন্তু কপিতামগুলোও তো 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই দিকেই আমরা যাচ্ছি দেখতে কপিতামে কি খোলা আছে বা নেই। তবে আমি জানি এই কপিতামটা একটা দোকান 9টা 9:30 অবধি খোলা থাকে। তো যদি ওই দোকানটা খোলা থাকে, তাহলে ওই দোকান থেকেই আজকে আমরা ডিনারটা করে ফিরবো। এখানে এই দোকানপাটগুলি সব দেখি 8:30 থেকে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, মানে 8টার পর থেকে ওদের একটা ক্লোজিং টাইম শুরু হয়ে যায়। তো আমরা সাধারণত যখন বাইরে খেতে যাই, আমরা চেষ্টা করি 8টার মধ্যেই রেস্টুরেন্টে পৌঁছে গিয়ে অর্ডারটা করে দিতে, কারণ অনেক রেস্টুরেন্টই 8টার পর আর নতুন অর্ডার নেয় না। তো এইবার এখন 8:30 যেহেতু বেজে গেছে, ওই জন্যেই আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। আর আমাদের এইখানে এই কপিতামটা ছাড়া আর কপিতামও নেই। আর ওইদিকে মানে বাড়ির অন্যদিকে আবার একটা মল আছে, ওখানে অনেক খাবার দোকান আছে, কিন্তু ওই একই ব্যাপার, সব খাবার দোকানই মোটামুটি 9টার মধ্যে বন্ধ হয়ে যায়।
আমরা কপিতামে এসে গেছি এবং আপনাদের বলছিলাম না একটা দোকান আমি জানি যেটা খোলা থাকে অনেক রাত অবধি, তো সে দোকানটা খোলাও ছিল এবং সব আইটেমও অ্যাভেলেবেল ছিল। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, নিজেদের মনের মতন আইটেমটাও পেয়ে গেছি। আর উৎসব গেছে ওইদিকে একটা কোক আনতে, আর আমি এখানটায় বসে আছি, একটা সাইডে সিট নিয়েছি, বেশ সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাবো। এই যে আমাদের খাবার এসে গেছে। আমি এখানে ভাত নিয়েছি, তার সাথে চিকেন আর একটা ভেজি নিয়েছি, আবার দেখছি একটা এগও দিয়ে দিয়েছে। আর উৎসব ওইদিকে ওর খাবার আনতে গেছে, ও মনে হয় সেমই অর্ডার করেছে। তাহলে চলুন, খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই। ডিনার আমাদের কমপ্লিট। এই এবার লিফটে আছি, মানে ফ্ল্যাটে পৌঁছেই গেছি। চলুন তাহলে ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।